আপনি যে কোনো ফুল ব্যবহার করতে পারবেন, কাগজ, বাঁশের, যেরকম ধর্মকল, সব কিছু, মানে যে কোনো জিনিস ফুল ব্যবহার করতে পারবেন। শীতের দিনে নামলো বাদল, বসলো তবু মেলা। বিকেলবেলা ভিড় জমেছে, ভাঙলো সকালবেলা। নবীন থেকে প্রবীণ, 8 থেকে 80, মেলা পছন্দ করেন না এমন বাঙালি নেই বললেই চলে। আর যদি শীতের মরশুম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে এখানে বিকেলবেলা নয়, মেলা বসে যায় সকাল 10টা থেকেই। কারণ এটা হলো বাংলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পৌষ মেলা, যা আমাদের প্রতিটি বাঙালির কাছে আবেগের, ভালোবাসার, আনন্দের। মেলার প্রথম দিনই গত 23শে ডিসেম্বর আমি চলে গিয়েছিলাম মেলা দেখতে, আর তার গল্পই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর। পথ চলার আনন্দতে সকলকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। আজকে 23শে ডিসেম্বর 2025, আর শান্তিনিকেতনে শুরু হয়ে গেছে পৌষ মেলা। তো এবারের পৌষ মেলা কেমন হলো সেটা আমরা দেখব আজকে, এবং আপনাদেরও দেখাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, মেলা গ্রাউন্ডে দেখা হচ্ছে। বোলপুর স্টেশন থেকে আমরা টোটোতে উঠেছি, যাচ্ছি হচ্ছে মেলা গ্রাউন্ডে। আর আমার সাথে এই ব্লগে রয়েছে রিম্পা। হাই করে দাও সকলকে। তো টোটো বেশ কিছুটা আগে নামিয়ে দিয়েছে, আর আমরা এখন হেঁটে চলেছি। আমরা ক্যাম্পাস ছাড়িয়ে চলে এসেছি, আর সামনেই রয়েছে পূর্বপল্লীর মাঠ, সেখানেই আমি এখন যাচ্ছি। তো চলে এসেছি পূর্বপল্লীর মাঠে। আমি ফার্স্ট টাইম এলাম পৌষ মেলায়। এর আগে শান্তিনিকেতন এসেছি, কিন্তু পৌষ মেলায় কখনো আসা হয়নি। তো এসে বেশ ভালোই লাগছে। অনেকটা পথ হাঁটতে হলো, কারণ টোটো অনেকটা আগে নামিয়ে দিয়েছিল। তো এই যে মেলা, তো আজকে আমিও উপভোগ করব, সাথে আপনাদেরও দেখাবো শান্তিনিকেতনের তথা বাংলার সবচেয়ে ঐতিহ্যবাহী মেলা, আমাদের এই পৌষ মেলা। তো আজকে হচ্ছে মেলার প্রথম দিন। এখানে লোকজন ভালোই রয়েছে। প্রথম দিনে এত লোক ভাবা যায় না। আর দুপুর রোদের মধ্যে মানুষজন শপিং করতে শুরু করে দিয়েছে। এখানে ব্যাগ রয়েছে, 100 টাকা করে ব্যাগ পাওয়া যাচ্ছে। মেলা আমরা ঘুরে চলেছি দুপুর রোদে। কেমন লাগছে যদি বলো? অনেক বড় মেলা, ভালোই লাগছে। শুধুই ভালো? খুব ভালো। খুব ভালো। কেনাকাটি করতে হবে বলছে, অনেক কিছু কিনে দিতে হবে। হ্যাঁ। পকেট অনেকটা খসবে এটা মনে হচ্ছে। এক দাদার সাথে দেখা হলো, এখানে কুর্তি বিক্রি করছে দাদা। তো দাদা, এখানে আজ থেকেই শুরু হলো কি মেলা? হ্যাঁ, 6 পোস্ট থেকে শুরু হয়েছে, কাল থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আজ থেকে ওপেন হয়েছে। আজ থেকে ওপেন হয়েছে। আচ্ছা, কতদিন অবধি চলবে? এখানে 23 টু 28 তারিখ 23 অবধি। থেকে 28 তারিখ। তো আপনারা কুর্তিই বেচছেন শুধু? হ্যাঁ, আমরা কুর্তি বিক্রি করছি 100 টাকা আর 200 টাকা। 100 টাকা, 200 টাকা। তো এখানে আমার ওয়াইফ এখানে নেওয়ার চেষ্টা করছে কুর্তি, দেখা যাক। ফিক্সড রেট বলছে এখানে। তো আপনারা যদি আসেন এখান থেকে কুর্তি নিতে পারেন 100 আর 200 টাকার বিনিময়ে। অনেক সকালে এসেছি, এখন ঘড়ির কাঁটা বলছে 2:25, আর আমরা পূর্বপল্লীর মাঠে ঘুরে বেড়াচ্ছি, মেলা দেখছি, পৌষ মেলা এনজয় করছি, আপনাদেরও দেখাচ্ছি। এই পৌষ মেলা শুরু করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
তো বহু পুরনো এই মেলা এবং ঐতিহ্যবাহী। 1894 সালের 7ই পৌষ শান্তিনিকেতনে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল, যাকে পৌষ মেলার আনুষ্ঠানিক সূচনাকাল হিসেবে ধরা হয় এবং যার পৃষ্ঠপোষক ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর থেকে আজকের দিন পর্যন্ত এই 7ই পৌষ থেকেই পৌষ মেলার সূচনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলাকে ধর্মীয় গণ্ডি পেরিয়ে একটি সার্বজনীন উৎসবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মেলায় প্রথম লোকগান, বাউল গান, যাত্রাপালা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনের ওপর জোর দিয়েছিলেন। আমরা এখন রয়েছে জুট সেন্টারে, আর এখান থেকে একটা ব্যাগ কিনলো। এর দাম 150 টাকা। 150 টাকার বিনিময়ে আমরা একটা ব্যাগ কিনলাম, জুটের ব্যাগ। দেখা যাক ব্যাগটা কতদিন লাস্টিং করে। তো আমরা পৌষ মেলা যথারীতি ঘুরে চলেছি আর বেশ এনজয় করছি। সামনেই একটা স্টেজ রয়েছে, সেখানে একটু আগে গান শুনে এলাম। এখন জুটের সেন্টারে রয়েছি এবং এখানে নানা রকম জুটের কাজকর্ম রয়েছে, সেগুলো আমরা দেখছি। ব্যাগ থেকে শুরু করে জুতো, আরও অনেক সামগ্রী রয়েছে। তো দুপুর গড়িয়ে বিকেল নেমে গেছে আর আমরা এখনও রয়েছি পৌষ মেলাতে আর উপভোগ করছি। প্রচুর লোকজন এসছে, আস্তে আস্তে লোকজনের পরিমাণ বাড়ছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর এই যে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সকলেই উপভোগ করছে এখানকার মেলা। তো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এবারে পৌষ মেলা শুরু হয়েছে 23 তারিখ থেকে, 23শে ডিসেম্বর 2025 থেকে, আর চলবে হচ্ছে 28শে ডিসেম্বর 2025 অবধি। তো এই টাইমের মধ্যে আপনারা এখানে চলে আসুন। আপনি যে কোনো ফুল ব্যবহার করতে পারবেন, কাগজ, বাঁশের, যেরকম ধর্মকল, সব কিছু, মানে যে কোনো জিনিস ফুল ব্যবহার করতে পারবেন। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি। হুগলি কোথায়? হুগলি গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া? আমি তো বাঁশবেড়িয়া, আমার আগে গিয়েছি ওই লাইনেই তো। হ্যাঁ, ওই লাইনে। বাঁশবেড়িয়া ছোটবেলায় কাটিয়েছি। ওই লাইনে বাড়ি। কলকাতার বিভিন্ন মেলাতে যাওয়া হয়? হ্যাঁ, যাই তো, কলকাতা বিভিন্ন রকমের মেলায় যাই তো আমরা, যেরকম হস্তশিল্পর মেলা, আবার এদিকে এর মেলা, সব মেলাতেই যায়। হাতের মুঠোয় শাড়ি কেমন হবে জানি না, ত্রিপুরা সিল্ক বলছে এটা। 350 টাকা করে প্রাইস। তো আমরা মেলা ঘুরে চলেছি, সামনেই গান হচ্ছে, গান দেখলাম। গান দেখার পর আমরা চলে এসেছি শিশু বান্ধব কর্নার। এখানে বাচ্চাদের জন্য
একটা সার্কিট করে দিয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো যারা বাচ্চা নিয়ে আসছেন তো তাদের কোনো সমস্যাই নেই, তারা এখানে বাচ্চাদের প্রচুর এন্টারটেনমেন্টের জিনিস পেয়ে যাবেন। সকালে এসছি আমরা, দুপুর গড়িয়ে এখন বিকেল, তো আমরা এখনও মেলা ঘুরে চলেছি, আলো জ্বলে গেছে। তো কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন লাগলো আজকে পৌষ মেলা ঘুরে? এক্সপিরিয়েন্স ভালো, অনেক বড় মেলা, আর এখানে অনেক অনেক দোকান, আর প্রতিটা দোকানের দ্রব্যমূল্যের প্রাইস অনেকটাই বেশি, আবার কিছু কিছু দোকানে অনেকটাই, যেরকম সোনাঝুরি হাটে পাওয়া যায় কম দামে, সেরকমও আছে। তো আসলে দামাদামি করে দেখে তারপর নিতে হবে। আবার কিছু কিছু দোকানে ফিক্সড প্রাইস রয়েছে, হ্যাঁ, দেখলাম। নাহলে ঠকে যেতেও হবে। ভালো লাগবে, ভালো মেলার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমার দেখা এই জীবনে মানে সব থেকে বড় মেলা এটা। হ্যাঁ সত্যিই তাই, মানে আমরা পানিহাটি মেলা দেখতে যাই, কলকাতায় পানিহাটি মেলা বসে কলকাতায় যত সোদপুরে, মেলা বসে তার থেকে সেটাও অনেক এটা- বড়, কিন্তু সেটার থেকেও এটা আরো বড়, অনেক বড়। এটা অনেক বড়। বিভিন্ন মেলায় আপনারা তো একটা করে নাগরদোলা দেখেছেন, এই পৌষ মেলায় এসে দেখলাম এখানে দুখানা বড় নাগরদোলা রয়েছে। আজকে কিন্তু আমরা এখানে মেলা এসেছি, শান্তিনিকেতন মেলা ঘুরতে এসেছি, এটা কিন্তু আমরা একদিনেই করছি। কলকাতা থেকে কিন্তু একদিনে সম্ভব, তাই তো? হ্যাঁ, কলকাতা থেকে একদিনে এসে শান্তিনিকেতন মেলা ঘুরে বাড়ি যাওয়া সম্ভব। একদম সম্ভব। তো যারা যারা আসতে চাও সকালবেলা বেরিয়ে বিকেলবেলা গণদেবতা ধরে বাড়ি চলে যেতে পারো। একদম। আর আমরা এসেছি সকালে হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেসে, হ্যাঁ যেটা 10টার সময় হাওড়া থেকে ছাড়ে। হ্যাঁ। আর এটা আর বলার কিছু অপেক্ষা রাখে না, বহু ট্রেন আছে শান্তিনিকেতন আসার, সেই ডিটেলস আপনারা ভ্যারিস মাই ট্রেনে গেলেই আপনারা পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় এখন 5টা বাজে, আর আমরা সকালে এসেছি আর সারাদিন মেলা ঘুরলাম এবং আপনাদেরও দেখালাম। এবার আমাদের ফিরে যেতে হবে, আমরা আবার গণদেবতা করে আমরা ফিরে যাব আমাদের গন্তব্য, আমাদের বাড়িতে, হাওড়া স্টেশনে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো সকালে, আবার নতুন কোনো ভিডিওতে।